আশা ছিল না, এর ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছিল না। চলো দেখি, এর ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত? এর ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত? সে আমার ছোটবেলার বন্ধু। এর ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি। এর ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো। এর ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো। এর ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো। এর ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না। এর ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও। এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাইরে একা থাকি। এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ একা। বাড়িতে কেউ নেই। এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে। এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমার গাড়ির চাবি নিয়ে এসো। এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা। এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন। এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো? এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া। এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো। এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য? এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য? গভীর শ্বাস নাও। এটা ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা। এটা ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা। এটা ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর। এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা। এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল। এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও। এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে। এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে। সে কাঁদছে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে। এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমি এটা ভেবে দেখবো। এটা ইংরেজিতে হবে
আই উইল থিঙ্ক ওভার ইট। আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব। সে কি এখনো ঘুমাচ্ছে? এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে? আমি ভালো নেই, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট ওকে। আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই। আমি এটা করতে পারবো, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। এটা আমার ভদ্রতা ছিল। ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। তুমি আজ কোথায়? এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়? আমি তোমাকে দেখতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি মজা করছো? এটা ইংরেজিতে হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। এক সপ্তাহ পরে এসো, এটা ইংরেজিতে হবে কাম আফটার ওয়ান উইক। কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো। আমি কলেজে যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং টু কলেজ। আই অ্যাম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি। আমি অসুস্থ ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ সিক। আই ওয়াজ সিক অর্থাৎ আমি অসুস্থ ছিলাম। আমি আজ গাড়ি চালাবো, এর ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এর ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এর ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এর ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো? এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনও ঘুমাচ্ছে? এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনও ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। তারা ঝগড়া করলো, এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও, এটা ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও, এটা ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ ইয়োর সেলফ। বিহেভ ইয়োর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এটা ইংরেজিতে হবে ক্লোজ ইয়োর আইস। ক্লোজ ইয়োর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। নষ্ট করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান।
সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। নিচে ফেলো, এটি ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এটি ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট করার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো, এটি ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজি হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এর ইংরেজিতে হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। তোমার এটা দেখা উচিত, এর ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এটি ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। আমি কিছু জানি না, এটি ইংরেজিতে হবে আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। সব কিছু একটা সীমা আছে, এটি ইংরেজিতে হবে এভরিথিং হ্যাজ আ লিমিট। এভরিথিং হ্যাজ আ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে। তার সাথে যাও, এটি ইংরেজিতে হবে গো উইথ হিম। গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও। আমার কোনো আপত্তি নেই, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই। আমি কি সেখানে যেতে পারি, এর ইংরেজিতে হবে ক্যান আই গো দেয়ার। ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এটি ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও, এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজিতে হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এর ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এর ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। এই গল্পটা সত্যি, এর ইংরেজিতে হবে দিস স্টোরি ইজ ট্রু। দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি। এটা বিক্রির জন্য নয়, এর ইংরেজিতে হবে দিস ইজ নট ফর সেল। দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটা বিক্রির জন্য নয়। তুমি এর থেকে দূরে থাকো, এর ইংরেজিতে হবে ইউ কিপ আউট অফ দিস। ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো। এই কাজে টাকা দেওয়া হয় না, এর ইংরেজিতে হবে দিস ওয়ার্ক ডাজ নট পে। দিস ওয়ার্ক ডাজ নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না, এর ইংরেজিতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন। আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না। এই কাপটায় কফি রয়েছে, এর ইংরেজিতে হবে দিস কাপ কন্টেন্স কফি। দিস কাপ কন্টেন্স কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে। এই স্যুপটায় আরেকটু নুন লাগবে, এর ইংরেজিতে হবে দিস স্যুপ নিডস মোর সল্ট। দিস স্যুপ নিডস মোর সল্ট অর্থাৎ এই স্যুপটায় আরেকটু নুন লাগবে। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। সে পিছলে নিচে পড়ে গেল, এর ইংরেজিতে হবে হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন। হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন অর্থাৎ
সে পিছলে নিচে পড়ে গেল। তুমি কেন ওর কাছে যাও? এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও? কেউ আমাকে বলেনি কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলেনি কেন? তুমি কার কথা বলছো? এটা ইংরেজিতে হবে হু আর ইউ টকিং অ্যাবাউট। হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো? এটা আমার জন্য। এটা ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই। ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না। এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তারা চলে যাচ্ছে। এটা ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। কী ভাবছো? এটা ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কী ভাবছো? চলো বেড়াতে যাই। এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। সে দোকানে গিয়েছিল। এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল। আমার মন ভালো আছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। এই বইটা আমার। এটা ইংরেজিতে হবে দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার। এটা কি তোমার বাইক? এটা ইংরেজিতে হবে ইজ দিস ইয়োর বাইক। ইজ দিস ইয়োর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক? তিনি এই জমিটার মালিক। এটা ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড। হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক। এটা শোনো। এটা ইংরেজিতে হবে লিসেন টু ইট। লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো। এটা প্রয়োজন ছিল। এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ নিডেড। ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটা প্রয়োজন ছিল। তুমি কি সত্যি বলছো? এটা ইংরেজিতে হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো? আমাকে আরেকটু সময় দাও। এটা ইংরেজিতে হবে গিভ মি সাম মোর টাইম। গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আরেকটু সময় দাও। আমি তার সাথে যাব না। এটা ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। দরজাটা কে খুলেছে? এটা ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে? তুমি আমার জন্য কত ভাবো? এটা ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো? তুমি নিজেকে একা ভেবো না। এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে। এটা ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন। এটা ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল। এটা ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। তারা ভালো মানুষ। এটা ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল। এটা ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম। এটা ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে। এটা ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তার বিয়ে হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনেই ভালো। এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। সে টমকে ঘৃণা করে। এটা ইংরেজিতে হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথার অর্থ হলো ঘৃণা করা। আমরা আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। সে আমার প্রশংসা করে। এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ
সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে, ইংরেজি হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। কেউ কি তোমাকে আঘাত করেছে, ইংরেজি হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথা অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে, এটা ইংরেজি হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো, এটা ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো, এটা ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে, এটা ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হলো টেনে আনা। এই দাগটা উঠবে না, এর ইংরেজিতে হবে দ্য স্টেন ওন্ট কাম আউট। দ্য স্টেন ওন্ট কাম আউট অর্থাৎ এই দাগটা আর উঠবে না। সবার আগে এটা করা যাক, এর ইংরেজিতে হবে লেটস ডু দিস ফার্স্ট অফ অল। লেটস ডু দিস ফার্স্ট অফ অল অর্থাৎ সবার আগে এটা করা যাক। এটার মানে কি, এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ দিস মিন। হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি। আমি এটা জানি, এর ইংরেজিতে হবে দিস ইজ অল আই নো। দিস ইজ অল আই নো অর্থাৎ আমি এটা জানি। এটা খুব আশ্চর্যজনক, এর ইংরেজিতে হবে দিস ইজ সারপ্রাইজিং। দিস ইজ সারপ্রাইজিং অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক। আমি কি এটা খেতে পারি, এর ইংরেজিতে হবে ক্যান আই ইট দিস। ক্যান আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি। আমার এই জিনিসটা পছন্দ না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না। তারা দাবা খেলছে, এর ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেজ। দে আর প্লেয়িং চেজ অর্থাৎ তারা দাবা খেলছে। আমাকে এটা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনও ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনও ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। তারা ঝগড়া করলো, এর ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও, এর ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও, এর ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো, এর ইংরেজিতে হবে বিহেভ ইয়োর সেলফ। বিহেভ ইয়োর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে ক্লোজ ইয়োর আইস। ক্লোজ ইয়োর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো।
তুমি কি এখানে থাকো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো? নষ্ট করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আপনি কি আমায় ডেকেছিলেন? এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন? আমি এখন ঘুমাবো, এটা ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও, এর ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা অকেজো, এর ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো, এর ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ, এর ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমি এটা শুনতে চাই, এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, এর ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এর ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো, এর ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। তুমি কি আমাকে পছন্দ করো? এর ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? একটা কথাও বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। সে হয় পিঙ্কি। শি ইজ পিঙ্কি। শি ইজ পিঙ্কি অর্থাৎ সে হয় পিঙ্কি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 8। আই রিড ইন ক্লাস 8 অর্থাৎ আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই। ঋতু আমার সহপাঠী। ঋতু ইজ মাই ক্লাসমেট। ঋতু ইজ মাই ক্লাসমেট অর্থাৎ ঋতু আমার সহপাঠী। সে আমার সবচেয়ে ভালো বান্ধবী। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বান্ধবী। আমরা টিফিন একসাথে খাই। উই আর ইট টিফিন টুগেদার। উই আর ইট টিফিন টুগেদার অর্থাৎ আমরা টিফিন একসাথে খাই। তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক। ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? আমাকে চিরতরে ভুলে যাও। ফরগেট মি ফর এভার। ফরগেট মি ফর এভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও। আমি খুব আত্মবিশ্বাসী। আই এম ভেরি কনফিডেন্ট। আই এম ভেরি কনফিডেন্ট অর্থাৎ আমি খুব আত্মবিশ্বাসী। আমি এটা ধারণা করেছিলাম। আই গেসড ইট। আই গেসড ইট অর্থাৎ আমি এটা ধারণা করেছিলাম। তোমাকে বোঝা খুব জটিল। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ তোমাকে বোঝা খুব জটিল। আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আই ওয়েক আপ ভেরি আর্লি। আই ওয়েক আপ ভেরি আর্লি অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তুমি খুব ভাগ্যবান। ইউ আর ভেরি লাকি। ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান। আমি আজ সত্যিই খুব ব্যস্ত। আই এম রিয়েলি বিজি টুডে। আই এম রিয়েলি বিজি টুডে অর্থাৎ আমি আজ সত্যিই খুব ব্যস্ত। খাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু হ্যাভ এ মিল। ইটস টাইম টু হ্যাভ এ মিল অর্থাৎ খাওয়ার সময় হয়েছে। হাত মুখ ধুয়ে নাও। প্লিজ রিফ্রেশন আপ। প্লিজ ফ্রেশন আপ অর্থাৎ হাত মুখ ধুয়ে নাও। মেঝেতে খাবারের দাগ লেগেছে। দ্য ফ্লোর হ্যাজ গটেন আ ফুড স্টেইন। দ্য ফ্লোর হ্যাজ গট আ ফুড স্টেইন অর্থাৎ মেঝেতে খাবারের দাগ লেগেছে। ফুড স্টেইন কথার অর্থ হলো খাবারের দাগ।
আমাদের মেঝে মোছা দরকার। উই নিড টু মপ দ্য ফ্লোর। উই নিড টু মপ দ্য ফ্লোর অর্থাৎ আমাদের মেঝে মোছা দরকার। গাছে জল দিতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস। ডোন্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস অর্থাৎ গাছে জল দিতে ভুলবে না। তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান অর্থাৎ তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। ওই ফুলদানিটা ছোবে না। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস অর্থাৎ ওই ফুলদানিটা ছোবে না। কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার অর্থাৎ কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস অর্থাৎ আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। লাইটগুলো জ্বালিয়ে রেখো না। ডোন্ট লিভ দ্য লাইটস অন। ডোন্ট লিভ দ্য লাইটস অন অর্থাৎ লাইটগুলো জ্বালিয়ে রেখো না। এখানে সিগারেট খাবে না। ডোন্ট স্মোক হেয়ার। ডোন্ট স্মোক হেয়ার অর্থাৎ এখানে সিগারেট খাবে না। মোবাইল ধরবে না। ডোন্ট টাচ দ্য মোবাইল। ডোন্ট টাচ দ্য মোবাইল অর্থাৎ মোবাইল ধরবে না। এই কাজ জরুরি। দ্য টাস্ক ইজ আর্জেন্ট। দ্য টাস্ক ইজ আর্জেন্ট অর্থাৎ এই কাজ জরুরি। আমার সাথে দেখা করো। মিট উইথ মি। মিট উইথ মি অর্থাৎ আমার সাথে দেখা করো। তালা বন্ধ করো। লক দ্য ডোর। লক দ্য ডোর অর্থাৎ তালা বন্ধ করো। আপনার সই প্রয়োজন। ইয়োর সিগনেচার ইজ নিডেড। ইয়োর সিগনেচার ইজ নিডেড অর্থাৎ আপনার সই প্রয়োজন। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে? ইমেল চেক করেছো? ডিড ইউ চেক দ্য ইমেল? ডিড ইউ চেক দ্য ইমেল অর্থাৎ ইমেল চেক করেছো? কাগজপত্র ঠিকঠাক করো। অর্গানাইজ দ্য ডকুমেন্টস। অর্গানাইজ দ্য ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র ঠিকঠাক করো। ফাইলগুলো গুছিয়ে নাও। অ্যারেঞ্জ দ্য ফাইলস। অ্যারেঞ্জ দ্য ফাইলস অর্থাৎ ফাইলগুলো গুছিয়ে নাও। রিপোর্টগুলো একত্র করো। কম্পাইল দ্য রিপোর্টস। কম্পাইল দ্য রিপোর্টস অর্থাৎ রিপোর্টগুলো একত্র করো। নথিগুলো সঠিকভাবে রাখো। কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার। কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার অর্থাৎ নথিগুলো সঠিকভাবে রাখো। ফাইলটি পাঠিয়ে দাও। সেন্ড দ্য ফাইল। সেন্ড দ্য ফাইল অর্থাৎ ফাইলটি পাঠিয়ে দাও। আপনার সহযোগিতার প্রয়োজন। আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স। আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আপনার সহযোগিতা প্রয়োজন। তারা ঝগড়া করলো। এর ইংরেজি হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। দিনটি শুভ হোক। এর ইংরেজি হবে হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে অর্থাৎ দিনটি শুভ হোক। সে কেমন আছে? এর ইংরেজি হবে হাউ ইজ হি। হাউ ইজ হি অর্থাৎ সে কেমন আছে। একটুখানি দাঁড়াও। এর ইংরেজিতে হবে ওয়েট আ সেকেন্ড। ওয়েট আ সেকেন্ড অর্থাৎ একটুখানি দাঁড়াও। আমাকে ভুল বুঝো না। এর ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। তুমি এখান থেকে চলে যাও। এর ইংরেজিতে হবে ইউ গো অ্যাওয়ে ফ্রম হেয়ার। ইউ গো অ্যাওয়ে ফ্রম হেয়ার অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও। সে মানুষকে হাসায়। এর ইংরেজিতে হবে হি মেক্স পিপল লাফ। হি মেক্স পিপল লাফ অর্থাৎ সে মানুষকে হাসায়। আমাকে বিরক্ত করা বন্ধ করো। এর ইংরেজিতে হবে স্টপ অ্যানোয়িং মি। স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো। এটা একপাশে রাখো। এর ইংরেজিতে হবে কিপ ইট অ্যাসাইড। কিপ ইট অ্যাসাইড অর্থাৎ এটা একপাশে রাখো। সে হঠাৎ হেসে উঠল। এর ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে। এর ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে। এর ইংরেজিতে হবে আই অ্যাম থার্স্টি। আই অ্যাম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। এখান থেকে বাজার কত দূরে? এর ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো? এর ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে। এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে।
এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। তুমি আজকে কি করবে, এর ইংরেজিতে হবে হোয়াট উইল ইউ ডু টুডে। হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এর ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এর ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন, এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। এটা আমাকে দেখাও, এটা ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও, এর ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো, এর ইংরেজিতে হবে বিহেভ ইয়োর সেলফ। বিহেভ ইয়োর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে ক্লোজ ইওর আইস। ক্লোজ ইওর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো, এর ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। নষ্ট করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আমাকে কথা বলতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি স্পিক। লেট মি স্পিক অর্থাৎ আমাকে কথা বলতে দাও। সে একটি গান গেয়েছিল, এটা ইংরেজিতে হবে শি স্যাং আ সং। শি স্যাং আ সং অর্থাৎ সে একটি গান গেয়েছিল। শীঘ্রই দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ সুন। সি ইউ সুন অর্থাৎ শীঘ্রই দেখা হবে। এখন 5টা বাজে, ইট ইজ 5 o'clock। ইট ইজ 5 o'clock অর্থাৎ এখন 5টা বাজে। আমার জল দরকার, আই নিড ওয়াটার। আই নিড ওয়াটার অর্থাৎ আমার জল দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। এটা দামি, ইট ইজ এক্সপেন্সিভ। ইট ইজ এক্সপেন্সিভ অর্থাৎ এটা দামি। এক্সপেন্সিভ কথার অর্থ হলো দামি। এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত। এটা সস্তা, ইট ইজ চিপ। ইট ইজ চিপ অর্থাৎ এটা সস্তা। আমার এটা ভালো লাগে, আই লাইক ইট। আই লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে। লাইক কথার অর্থ হলো ভালো লাগা। দয়া করে আবার বলুন, প্লিজ রিপিট। প্লিজ রিপিট অর্থাৎ
দয়া করে আবার বলুন। রিপিট কথার অর্থ হলো আবার বলা। আমার এটা ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আমরা আজ থেকে একসঙ্গে যাব। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার অর্থাৎ আমরা আজ থেকে একসঙ্গে যাব। টুগেদার কথার অর্থ হলো একসঙ্গে। এক্ষুনি বাস ছাড়ছে। দ্য বাস ইজ লিভিং রাইট নাও। দ্য বাস ইজ লিভিং রাইট নাও অর্থাৎ এক্ষুনি বাস ছাড়ছে। লিভিং কথার অর্থ হলো ছাড়ছে, আর রাইট নাও কথার অর্থ হলো এক্ষুনি। আমি তোমাকে মিস করছি। আই মিস ইউ। আই মিস ইউ অর্থাৎ আমি তোমাকে মিস করছি। মিস কথার অর্থ হলো মনে করা। তুমি আমার কাছে এসে বসো। কাম অ্যান্ড সিট বাই মি। কাম অ্যান্ড সিট বাই মি অর্থাৎ তুমি আমার কাছে এসে বসো। সিট কথার অর্থ হলো বসা। কোনটা তোমার সিট? হুইচ ইজ ইয়োর সিট। হুইচ ইজ ইয়োর সিট অর্থাৎ কোনটা তোমার সিট? চলো বাসের ভিতরে বসি। লেটস সিট ইনসাইড দ্য বাস। লেটস সিট ইনসাইড দ্য বাস অর্থাৎ চলো বাসের ভিতরে বসি। ইনসাইড কথার অর্থ হলো ভিতরে। তুমি একজন প্রতারক। ইউ আর আ চিটার। ইউ আর আ চিটার অর্থাৎ তুমি একজন প্রতারক। চিটার কথার অর্থ হলো প্রতারক। দয়া করে আমাকে বিশ্বাস করো। প্লিজ বিলিভ মি। প্লিজ বিলিভ মি অর্থাৎ দয়া করে আমাকে বিশ্বাস করো। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। আমি তোমার বাজে বাহানা শুনবো না। আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ। আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ অর্থাৎ আমি তোমার বাজে বাহানা শুনবো না। এক্সকিউজ কথার অর্থ হলো বাহানা, আর লেম কথার অর্থ হলো এখানে বাজে। লিসেন কথার অর্থ শোনা। হয়তো এটা আমার ভুল। মেবি ইট ইজ মাই ফল্ট। মেবি ইট ইজ মাই ফল্ট অর্থাৎ হয়তো এটা আমার ভুল। সময় নিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ টাইম। ওয়ার্ক উইথ টাইম অর্থাৎ সময় নিয়ে কাজ করো। তোমার কাজই তোমার পরিচয়। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি অর্থাৎ তোমার কাজই তোমার পরিচয়। আইডেন্টিটি কথা অর্থ হলো পরিচয়। আরও খাবার খাও। ইট মোর ফুড। ইট মোর ফুড অর্থাৎ আরও খাবার খাও। পড়া শুরু করো। স্টার্ট রিডিং। স্টার্ট রিডিং অর্থাৎ পড়া শুরু করো। রিডিং কথার অর্থ হলো পড়া। দয়া করে টাকা দিন। প্লিজ গিভ মানি। প্লিজ গিভ মানি অর্থাৎ দয়া করে টাকা দিন। তাড়াতাড়ি ফিরে আসুন। কাম ব্যাক সুন। কাম ব্যাক সুন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে আসুন। সুন কথার অর্থ হলো তাড়াতাড়ি। এখান থেকে যান। লিভ হিয়ার। লিভ হিয়ার অর্থাৎ এখান থেকে যান। আমার সাথে হাঁটুন। ওয়াক উইথ মি। ওয়াক উইথ মি অর্থাৎ আমার সাথে হাঁটুন। ওয়াক কথার অর্থ হলো হাঁটা। ঠিকমতো বিশ্রাম নিন। রেস্ট প্রপারলি। রেস্ট প্রপারলি অর্থাৎ ঠিকমতো বিশ্রাম নিন। প্রপারলি কথার অর্থ হলো ঠিকমতো। দয়া করে আলো জ্বালান। প্লিজ টার্ন অন দ্য লাইট। প্লিজ টার্ন অন দ্য লাইট অর্থাৎ দয়া করে আলো জ্বালান। টার্ন অন কথার অর্থ হলো জ্বালানো। তোমার ভাই কোথায়? হোয়ার ইজ ইয়োর ব্রাদার। হোয়ার ইজ ইয়োর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায়? তার সাথে ইয়ার্কি করো না। ডোন্ট মক হিম। ডোন্ট মক হিম অর্থাৎ তার সাথে ইয়ার্কি করো না। এত জোরে দৌড়িও না। ডোন্ট রান টু ফাস্ট। ডোন্ট রান টু ফাস্ট অর্থাৎ এত জোরে দৌড়িও না। বাইরে পা দেবে না। ডোন্ট স্টেপ আউটসাইড। ডোন্ট স্টেপ আউটসাইড অর্থাৎ বাইরে পা দেবে না। এতে মাইন্ড করার কি আছে? হোয়াটস দেয়ার টু মাইন্ড। হোয়াটস দেয়ার টু মাইন্ড অর্থাৎ এতে মাইন্ড করার কি আছে? ওই জামানা চলে গেছে। দিস এজ হ্যাজ গন বাই। দিস এজ হ্যাজ গন বাই অর্থাৎ ওই জামানা চলে গেছে। গাড়ি স্টার্ট দাও। স্টার্ট দ্য কার। স্টার্ট দ্য কার অর্থাৎ গাড়ি স্টার্ট দাও। তুমি কি এটা এনেছো? ডিড ইউ ব্রিং ইট। ডিড ইউ ব্রিং ইট অর্থাৎ তুমি কি এটা এনেছো? আমি খুব ক্লান্ত। আই অ্যাম টু টায়ার্ড। আই অ্যাম টু টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত। তুমি একজন প্রতারক। ইউ আর এ ডিসিভার। ইউ আর এ ডিসিভার অর্থাৎ তুমি একজন প্রতারক। আমি বাক্যহারা। এটা ইংরেজিতে হবে আই অ্যাম স্পিচলেস।
আই এম স্পিচলেস অর্থাৎ আমি বাক্যহারা। সে আমাদের চুপচাপ দেখছে। শি ইজ স্নিকিং আপ অন আস। শি ইজ স্নিকিং আপ অন আস অর্থাৎ সে আমাদের চুপ দেখছে। আমি কিছু কাজে ছিলাম। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক। আই ওয়াজ ইনটু সাম ওয়ার্ক অর্থাৎ আমি কিছু কাজে ছিলাম। তোমরা কি তাকে ওখানে দেখেছো? হ্যাভ ইউ সিন হিম দেয়ার? হ্যাভ ইউ সিন হিম দেয়ার অর্থাৎ তোমরা কি তাকে ওখানে দেখেছো? তাকে এক্ষুনি এখানে ডাকো। কল হিম হেয়ার রাইট নাও। কল হিম হেয়ার রাইট নাও অর্থাৎ তাকে এক্ষুনি এখানে ডাকো। যেমন করে হোক তাকে ধরো। ক্যাচ হিম বাই হুক অর বাই কুক। ক্যাচ হিম বাই হুক অর বাই ক্রুক অর্থাৎ যেমন করে হোক তাকে ধরো। আমার নিজের ওপর বিশ্বাস আছে। আই বিলিভ ইন মাইসেলফ। আই বিলিভ ইন মাইসেলফ অর্থাৎ আমার নিজের ওপর বিশ্বাস আছে। তোমার যা মন চায় তাই করো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তোমার যা মন চায় তাই করো। তোমাকে আসতেই হবে। ইউ হ্যাভ টু কাম। ইউ হ্যাভ টু কাম অর্থাৎ তোমাকে আসতেই হবে। আমি তোমাকে কথা দিলাম। আই গিভ ইউ মাই ওয়ার্ড। আই গিভ ইউ মাই ওয়ার্ড অর্থাৎ আমি তোমাকে কথা দিলাম। আরও ভালো সময় আসবে। বেটার টাইম উইল কাম। বেটার টাইম উইল কাম অর্থাৎ আরও ভালো সময় আসবে। তারা ভালো বন্ধু নয়। দে আর নট গুড ফ্রেন্ডস। দে আর নট গুড ফ্রেন্ডস অর্থাৎ তারা ভালো বন্ধু নয়। তুমি কোন ক্লাসে পড়ো? হুইচ ক্লাস আর ইউ রিডিং? হুইচ ক্লাস আর ইউ রিডিং অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো। তুমি কোথায়? হোয়ার আর ইউ? হোয়ার আর ইউ অর্থাৎ তুমি কোথায়। কয়টা বাজে? হোয়াটস দ্য টাইম? হোয়াটস দ্য টাইম অর্থাৎ কয়টা বাজে। তোর মা বাবা কেমন আছেন? হাউ আর ইউ প্যারেন্টস? হাউ আর ইউ প্যারেন্টস অর্থাৎ তোর মা বাবা কেমন আছে। তাড়াহুড়ো করে কোনো কাজ করো না। ডোন্ট ডু এনি ওয়ার্ক ইন আ হারি। ডোন্ট ডু এনি ওয়ার্ক ইন আ হারি অর্থাৎ তাড়াহুড়ো করে কোনো কাজ করো না। কাজই মানুষের ধর্ম। ওয়ার্ক ইজ দ্য রিলিজিয়ন অফ আ ম্যান। ওয়ার্ক ইজ দ্য রিলিজিয়ন অফ আ ম্যান অর্থাৎ কাজই মানুষের ধর্ম। সোজা হয়ে দাঁড়াও। স্ট্যান্ড স্ট্রেট। স্ট্যান্ড স্ট্রেট অর্থাৎ সোজা হয়ে দাঁড়াও। নিজের কাজ নিজে করো। ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ। ডু ইউর ওয়ার্ক ইয়োর সেলফ অর্থাৎ নিজের কাজ নিজে করো। ডু কথার অর্থ হলো করা আর ইয়োর সেলফ কথার অর্থ হলো নিজে। আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। তুমি আমাকে আর কষ্ট দিও না। ডোন্ট হার্ট মি এনিমোর। ডোন্ট হার্ট মি এনিমোর অর্থাৎ তুমি আমাকে আর কষ্ট দিও না। যেখানে ইচ্ছা যাও এটি ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই এটি ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না এটি ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা। এটা স্পর্শ করবে না এটি ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো এটি ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি এটি ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি।